নেক্সট আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, চলো এবার হচ্ছে কি আমরা শুরু করছি। বলছে এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট অ্যাবাউট দ্য G1 ফেজ অফ দ্য সেল সাইকেল। G1 ফেজ অফ দ্য সেল সাইকেল। একদম একদম। তাহলে কি হবে, G1 ফেজ বলেছে, তাহলে কি হবে এটা, G1 মানে হচ্ছে কি তোমার সেল গ্রোথ ইন দ্য সাইজ, ঠিক আছে, প্রোটিন আরএনএ সিনথেসিস ওকার, এটা হবে না, তাহলে ডিএরটা হবে, কারণ ডিএর অ্যাপ্লিকেশনটা এস ফেজে হয়। চলো, হুইচ ফেজ অফ দ্য মিওসিস ডাজ ক্রসিং ওভার ওকার্স, তাহলে প্রোফেজ 1 হয়ে যাবে, অপশন সি বি। চলো এবার বলছি দেখো, কলাম দিয়েছে এনিপ্লয়েডি, ইপ্লয়েডি আর হচ্ছে ট্রান্সলোকেশন। তাহলে এনিপ্লয়েডিতে কি হবে, এডিশন অর ডিলিশন অফ ওয়ান অর ফিউ ক্রোমোজোমস। ইপ্লয়েডি ক্ষেত্রে চেঞ্জ ইন দ্য ক্রোমোজোম সেট, আর ট্রান্সলোকেশন এক্সচেঞ্জ অফ দ্য ক্রোমোজোম সেগমেন্ট। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 4, ট্রান্সপোজন। ট্রান্সপোজন হচ্ছে জাম্পিং জিন হয়ে যাবে, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 5, ল্যাক অপারেশন হোয়েন ল্যাকটোজ অ্যাবসেন্ট। তাহলে ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকলে কি হবে, কি বলেছিলাম, রিপ্লেসার বাইন্ড টু দ্য অপারেটার্স, তাই তো, রিপ্লেসার অপারেটর বাইন্ড করে যাবে। চলো এবার দেখো, বলছে সিকেল সেল অ্যানিমিয়া রেজাল্টস ফ্রম ফ্রেম শিফট, মিসসেন্স, ননসেন্স নাকি সাইলেন্ট মিউটেশন। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়, ফ্রেম শিফট হয়ে যায়, তাই না। এবার বলছি দ্য মেথড ইজ বেস্ট সুইটেড ফর সিলেক্টিং হোমোজাইগাস লাইন ইন প্ল্যান্ট ব্রিডিং। হোমোজাইগাস হচ্ছে কি লাইন সিলেক্ট করতে গেলে কোন মেথডটাকে আমরা ইউজ করি, মাস সিলেকশন নাকি পিওর লাইন সিলেকশন, এগুলো তো হবে না, তাহলে কি হবে, পিওর লাইন সিলেকশন, যেহেতু আমরা হোমোজাইগাস লাইনটাকে নিচ্ছি। আচ্ছা, হুইচ টেকনিক ইজ ইউজড ইন দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের কোন টেকনিকটাকে আমরা ইউজ করবো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে আমরা কি করবো, কোনটা করা হয়, ওয়েস্টার্নের প্রোটিন, সাউদার্নের ডিএনএ, নর্দার্নের আরএনএ, পিসিআর ডিএনএ ইমপ্লিমেন্টেশন। তাহলে কি হবে, সি এটা হবে। চলো এবার দেখো, এবার বলছে ইন ড্রোসোফিলা সেক্স ইজ ডিটারমাইন্ড বাই X:A রেশিও, অপশন সি। চলো নেক্সট, হুইচ হরমোন অপারেটস থ্রু দ্য জ্যাক স্টেট পাথওয়ে। হুইচ হরমোন অপারেটস থ্রু জ্যাক স্টেট পাথওয়ে, তাহলে হচ্ছে গ্রোথ হরমোন। আচ্ছা, অ্যাসারশন বলেছে দেখো, ইপ্লয়েডি ইনভলভস এক্সচেঞ্জ ইন দ্য এন্টায়ার ক্রোমোজোম সেট। আচ্ছা, অ্যাসারশন বলছে দেখো, রিজন বলছে কি না, ইপ্লয়েডি কজেস পয়েন্ট মিউটেশনস, কি হবে এটা, কি হবে। আচ্ছা, সংখ্যা তো কমে যাচ্ছে কেন, 80 জন হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি ও তারা ভাবছে কি কোশ্চেন অ্যান্সার তো পেয়ে যাবে নাকি। আচ্ছা, এখানে অনেকে বি বলছে, এখানে অনেকে সি বলছে, দেখো ইউপ্লয়েডি কজেস পয়েন্ট মিউটেশন। আচ্ছা, এখানে অ্যাসারশন বলছে যে ইউপ্লয়েডি ইনভলভস চেঞ্জ ইন দ্য এন্টায়ার ক্রোমোজোম সেট, তাহলে কি হবে এটা, তাহলে কি হবে এটা, এটা হচ্ছে কি তোমরা যারা সি বলছো তোমরা ঠিক বলেছো, এ ট্রু কিন্তু আরটা ফলস, হ্যাঁ, অপশন সি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, পিসিআর রিকোয়ার্ড ফর দ্য ফলোইং কম্পোনেন্টস অ্যাকসেপ্ট প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ, ডিএনটিপি নাকি টেমপ্লেট ডিএনএ, কি হবে, কোনটা ছাড়া বাকিগুলো লাগে, প্রাইমেজ লাগে না বাবা, প্রাইমার লাগে, তাই না, প্রাইমার লাগে ডিএনএ পলিমারেজ, ডিএনটিপি আর টেমপ্লেট ডিএনএ, তাই না। ইন থ্যালাসেমিয়া দ্য প্রাইমারি ডিফেক্ট লাইস ইন দিস, কি হবে, মিউটেশন ইন দ্য হিমোগ্লোবিন বিটা চেন জিন, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি 2 মিনিট আমাকে সময় দেবে, 2 মিনিটের একটা ব্রেক, ঠিক আছে, 2 মিনিট একটা ব্রেক, ঠিক আছে। উই আর হিউম্যান বিংস, নট এ রোবট।
চলো শুরু করে দিই আমরা। চলো আমরা শুরু করে দিই। ফ্লেম শিফট মিউটেশনটা পয়েন্ট মিউটেশন আন্ডারের মধ্যে পড়ে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার তাহলে কোনটা হবে? 14 হবে, তাই তো? কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, বলছে হুইচ হরমোন স্টিমুলেটস ওভিলেশন, তাহলে কি হবে? এলএইচ, লিউটিলাইজিং হরমোন। আচ্ছা, এবার বলছে দেখো ফলিসেস সিনড্রোম, ফলিস সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেস, কার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে? পিটুইটারি ডিসঅর্ডার হিসাবে, তাই না? অপশন ডি। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং জিন মিউটেশন। জিন মিউটেশন সম্বন্ধে কোনটা কারেক্ট? ইট ইনভলভস এ সিঙ্গেল নিউক্লিওটাইড চেঞ্জ, ইট ইজ অলওয়েজ বেনিফিশিয়াল, ইট ক্যান রেজাল্ট ইন দ্য জেনেটিক ডিসঅর্ডার, ইট ক্যান বি স্পন্টেনিয়াস অর ইনডিউসড। দেখো তাহলে আমি জানি প্রথমেরটা ঠিক আছে, এবারে সবসময় যে বেনিফিশিয়াল এটা বলাটা ঠিক নয়। ইট ক্যান বি রেজাল্ট ইন দ্য জেনেটিক ডিসঅর্ডার করাতে পারে, ঠিক আছে, আর ইট ক্যান বি স্পন্টেনিয়াস অর ইনডিউসড। তাহলে অপশন এটাই ঠিক আছে, 1, 3, 4, তাই তো? 1, 3, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং সিএমপি পাথওয়ে, তাই না? সাইক্লিন এডিনোসিন মনোফসফেট পাথওয়ের সম্বন্ধে কোনটা কারেক্ট? কালকেই পড়ানো হলো, কালকেই পড়ানো হলো। তাহলে কি বলছে? সিএমপি ইজ প্রডিউসড ফ্রম এটিপি, এডিনাইলেট সাইক্লেস কনভার্ট এটিপি টু সিএমপি, সিএমপি অ্যাক্টিভেটস প্রোটিন কাইনেজ এ। তাহলে এটা কি হবে? ডি এরটা হবে। সবগুলোই ঠিক আছে, তাই না? এটা হচ্ছে তোমার পিকে কে তোমার হচ্ছে অ্যাক্টিভেট করে দেয়। তাহলে এখানে সবগুলো অপশানই ঠিক আছে, অল আর কারেক্ট, তাই না? এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। আর বিবিআই পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 18, arrange the following steps in transcription in correct sequence. RNA polymerase binds to promoter, termination of transcription, elongation of RNA chain, নাকি ইনহিবিশন অফ ট্রান্সক্রিপশন, সরি ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন। এখানে আমাদের সিকোয়েন্সগুলো বলতে হবে, তাই না? প্রথমে কি হয়? তাহলে প্রোমোটারে প্রথমে বাইন্ড করবে আরএনএ পলিমারেজ, খুব ভালো কথা। প্রোমোটারে বাইন্ড করলে তাহলে কি হবে? ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন হবে। তাহলে 1, তারপরে 4, তারপরে কি হবে? ইলংগেশন ঘটবে 3, তারপরে কি হবে? টার্মিনেশন ঘটবে 2। তাহলে 1, 4, 3, 2, 1, 4, 3, 2 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও কিন্তু ভালো কোশ্চেন, তাই তো? এটাও কিন্তু ভালো কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 19, ইনসুলিন, গ্লুকাগন এবং কর্টিসল কি কাজ করে? তাহলে ইনসুলিন কি করে? ডিক্রিজ করে ব্লাড গ্লুকোজ লেভেল, গ্লুকাগন বাড়িয়ে দেয়, আর কর্টিসল হচ্ছে কি ট্রেস হরমোন হিসাবে কাজ করে, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 20, ক্রসিং ওভার ইনক্রিজেস জেনেটিক ভেরিয়েশন, ঠিক আছে, ইট অ্যালাউস এক্সচেঞ্জ অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন নন সিস্টার কমিউনিটি, ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এবার বলছে ইন সিকল সেল অ্যানিমিয়া হুইচ কোডন ইজ চেঞ্জড ডিউ টু পয়েন্ট মিউটেশনস। In sickle cell anemia, which codon is changed due to point mutation? এটাও কিন্তু ভালো কোশ্চেন। 11, 12 এর জন্য ঠিক আছে, তাই তো? 11, 12 এর জন্য ঠিক আছে। তাহলে কি হবে? এটা সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? একদম জিএ, জি2 হচ্ছে কি জিএ, আর অ্যামাইনো অ্যাসিডগুলো কি হয়? অ্যামাইনো অ্যাসিড কোনটা থেকে কোনটা চেঞ্জ হয়? অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জটা কি হয়? একদম গ্লুটামিক অ্যাসিড টু ভেলিন, একদম। তাহলে শিলাদিত্য হচ্ছে কি ভালো পড়াশোনা করছে, গ্লুটামিক অ্যাসিড থেকে চেঞ্জ হয়ে গিয়ে ভেলিন হয়ে যায়, গ্লুটামিক অ্যাসিড থেকে ভেলিনে কনভার্ট হয়ে যায়, তাই না? আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বায়োলজিতে আর কে কে পড়াচ্ছে তোমাদের? বায়োলজিতে কে কে কোচিং করাচ্ছে? আর ও আড্ডা টুফোরও করাচ্ছে, আড্ডা টুফোরও করাচ্ছে। আচ্ছা আর কে করাচ্ছে? ফিজিক্সওয়ালা করাচ্ছে, তাই তো? এ টু যে পরিষ্কার ওটা কি অর্ক তুমি পড়ো নাকি? এ টু জেড এর কাছে পড়ো? আচ্ছা গৌরাঙ্গ পিডাব্লিউ বলছে ফিজিক্সওয়ালা, রাইসও শুরু করেছে। আচ্ছা রাইস। আর দ্য ওয়ে অফ সলিউশন এটা কে করাচ্ছে? দ্য ওয়ে অফ সলিউশন সুভাশিস মাইতি। আচ্ছা প্রদীপ মণ্ডল বলছে বায় নির্মল। আচ্ছা দ্য ওয়ে অফ সলিউশন আমি জানি না। এমএইচ এডুকেশন, বা ইউটিউব খুলে দেখা যাচ্ছে অনেক। দ্য পিক, চন্দন জানা বলছে দ্য পিক, দ্য পিকটা মানে আমাদের মেদিনীপুরে। আচ্ছা বায় নির্মলের সাথে কথা হয়েছে আবার, বায় নির্মল জানি আমি। আচ্ছা এক্সাম 2025 এটা কি? এটাও একটা চ্যানেল নাকি? শুভম পাল বলছে এ টু জেড পরীক্ষা, এ টু জেড পরীক্ষা।
আচ্ছা, তোমরা কোনটাতে পড়ো? তোমরা কোনটাতে পড়ো? তোমরা আর বলবে? তোমরা কি বলবে আর? টপার গ্রুপ। করতে পারো, তোমরা আলাদা জায়গায়ও করতে পারো, তাই না? এত সময় নেই। চলো ঠিক আছে, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22। আচ্ছা দেখো, হুইচ অফ দ্য ফলোইং পাথওয়ে ডাজ ইনসুলিন ইউজ ফর সিগন্যালিং? এই আমার মতন যে নোট দেয় না ওরা, তুমি কি করে জানলে? কালীপদ, কালীপদ তুমি কি করে জানলে? স্যাম্পল নোটস। মানে তোমরা কি বাকিদের কাছে স্যাম্পল নোট চাও নাকি? তোমরা কি বাকিদের কাছে স্যাম্পল নোট চাও? ও স্যার, ব্লোটিং টেকনিকগুলো উপর একটা নোটস দিয়ে দেবেন। আচ্ছা স্যার, আপনি স্মিতাকে চেনেন? তিথি, তুমি তার মানে ক্লাসমেট নাকি তিথি? তোমার কি ভিউ ছিল নাকি মাইক্রোবায়োলজি? ভিউ মাইক্রোবায়োলজি। কেশব মন্ডল, কেশব স্যারের স্টুডেন্ট তুমি নাকি? আচ্ছা, বুঝলাম বুঝলাম তিথি, চিনতে পেরেছি, এবারে চিনতে পেরেছি। হ্যাঁ, শিশেন্দু হচ্ছে কি আমাদের এখানে ক্লাস নিতেন, পিএসসির বেসটাতে তিনি ক্লাস নিতেন। শিশেন্দু স্যার আমার চ্যানেলে স্যার ক্লাস নিতেন আর কি, ক্লাস করাতে গিয়েছিলাম। শুভম পাল। হ্যাঁ মানে ওনাকে হচ্ছে কি ক্লাস নেওয়ার জন্য এখানে আরো অনেক টিচারকে আমি রেখেছিলাম অ্যাকচুয়ালি, ওনার সহ আরো অনেক ছিল, বিভিন্ন প্রকার মানে টিচার ছিল সাবজেক্ট ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, অপূর্ব স্যার, অপূর্ব স্যার বলতে সুভাষিস মাইতি বিএড করেছেন, মানে তোমার ওই অপূর্ব মানে জিওগ্রাফির অপূর্ব দা, জিওগ্রাফির অপূর্ব, জিওগ্রাফির অপূর্ব তো? ওকে ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। শীর্ষেন্দুদাকে আমি আমি চিনি, শুভম রামানন্দ কলেজে এমএসসি করেছে। সুদীপ চ্যাটার্জি কে চেনেন? সুদীপ চ্যাটার্জি। চলো আমরা তাহলে আর শুরু করে দিই, ঠিক আছে? একটু গল্প হলো তোমাদের সাথে, ভালো লাগলো, ঠিক আছে? একদম। তাহলে আমাদের তো হচ্ছে এটা বোটানি কমিউনিটি, তো সবাইকে আমরা কম বেশি সবাইকেই চিনি, ঠিক আছে? মানে আমাদের লাইফ সায়েন্স যেহেতু সাবজেক্ট, বোটানি হোক, জুলজি হোক, ফিজিওলজি হোক, মাইক্রোবায়োলজি হোক, কম বেশি আমরা সবাইকে চিনি, ঠিক আছে? আমার বাড়ি হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এশিয়া, ঠিক আছে? চলো তাহলে বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং পাথওয়ে ডাচ ইনসুলিন ইউজ ফর সিগন্যালিং? হুইচ অফ দ্য ফলোইং পাথওয়ে, আমার মেদিনীপুরে বাড়ি, ঠিক আছে? মেদিনীপুর, মেদিনীপুর টাউন, ঠিক আছে? বুঝতে পেরেছো? একদম। মেদিনীপুর টাউনে বাড়ি, হ্যাঁ, ভিউ থেকে পড়াশোনা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা, ঠিক আছে? আমি খুব হাই ফাই যে পড়াশোনা করেছি, হাই ফাই আমার ডিগ্রি তা নয়, আমার সবটাই মেদিনীপুর। এখানেই হচ্ছে কি তোমার বিএসসি, এমএসসি, পিএইচডি সবই মেদিনীপুর, ঠিক আছে? সব বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকেই সব। চলো তাহলে, হুইচ অফ দ্য ফলোইং পাথওয়ে ডাজ ইনসুলিন ইউজড ফর সিগন্যালিং? কি হবে এটা? কি হবে এটা বলো, এবারে উত্তর বলো বাবা, আর সব বাদ দাও, ওগুলো সব হচ্ছে কি তোমার সেকেন্ডারি, প্রাইমারি যে জিনিস সেটা করো। হুইচ অফ দ্য ফলোইং পাথওয়ে ডাজ ইনসুলিন ইউজ ফর সিগন্যালিং? তাহলে ইনসুলিনের জন্য কোন পাথওয়ে কাজ করবে? টাইরোসিন কাইনেজ, ঠিক আছে? টাইরোসিন কাইনেজ, তাই তো? না আইপি3 না জেক্সটেট? ইনসুলিন কোনটার কাজ করে? ইনসুলিন কোন পাথওয়ে কাজ করে? তোমরা বিভিন্ন জন বিভিন্ন রকম বলছো, তাহলে কি হবে? এটা টাইরোসিন কাইনেজই হবে, অপশন হচ্ছে বিয়েরটাই হবে। আমি জানি না তোমরা বিভিন্ন জন বিভিন্ন বলছো কেন। চলে দেখো নেক্সট। এবার বলছে দেখো, হুইচ স্ট্রাকচার ইন দ্য ওভারি সিক্রেটস প্রজেস্টেরন আফটার ওভুলেশন? এটা আমি বলেছিলাম, কি হবে? কর্পাস লুটিয়াম বা পিট গ্রন্থি,
একদম কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি হবে, হ্যাঁ, কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি। চলো কোশ্চেন নাম্বার 24 বলছে দেখো হাসিমোটো ডিজিজ, কুসিং সিনড্রোম আর ডায়াবেটিস মেলিটাস, তাই না? তাহলে কি হবে এটা? তোমরা দেখতেই পাচ্ছ যে হাসিমোটো ডিজিজটা হচ্ছে তোমার কি হয়, কিসের কারণে? থাইরয়েড গ্রন্থি, তাই তো। আর কুসিং সিনড্রোম যেটা হচ্ছে কি তোমার এডিনাল, ডায়াবেটিস মেলিটাস পেনক্রিয়াস। অপশন হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। চলো এবারে দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 25 বলছে দেখো পিসিআর ক্যান amplify DNA from a single cell. আচ্ছা, পিসিআর ইউজেস রেডিও অ্যাক্টিভ ডিএনএ পলিমারেজ, কি হবে? তাহলে এটা দেখো পিসিআর এ আমরা রেডিও অ্যাক্টিভ ডিএনএ পলিমারেজ ইউজ করি, তাহলে কি হবে? এটা সি এটা করা উচিত, এ ট্রু হচ্ছে কি আর ফলস, অপশন সি। চলো এবার বলছে হুইচ জিন ইজ কমনলি মিউটেটেড ইন মেনি ক্যান্সার, হুইচ জিন ইজ কমনলি মিউটেটেড হুইচ ক্যান্সার, তাহলে কি হবে? P53। চলো দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ফেজ অফ দ্য মাইটোসিস ইন ডেস, মাইটোসিসের ক্ষেত্রে প্রথমে প্রোফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, অপশন বি। চলো দেখো ডিউরিং হিট রেস দ্য বডি প্রাইমারিলি লসেস হিট থ্রু ডেস, ভ্যাসোকনস্ট্রিকশন, ভ্যাসোকনস্ট্রিকশন তো হবে না, সোয়েটিং, সিভিং, ইনক্রিজ ডাই, তাহলে কি হবে? সোয়েটিং হবে, ঘাম দেয়। হুইচ মেথড অ্যালাউ প্রপাগেশন অফ ডিজিজ ফ্রি প্ল্যান্টস, তাহলে কি হবে? ডিজিজ ফ্রি প্ল্যান্ট হচ্ছে প্রপাগেশনের জন্য কোন মেথড? মাইক্রোপ্রপাগেশন, গ্রাফটিং, তাহলে কি হবে? মাইক্রোপ্রপাগেশন। চলো এবার বলছি এলএইচ সার্চ ট্রিগার ওভিলেশন, ঠিক আছে, এলএইচ প্রমোটস কর্পাস লুটিয়াম ডিগ্রেডেশন, তাহলে কি হবে এটা? কোশ্চেন নাম্বার 30 একদম, তাহলে অপশন সি এরটা হবে এ ট্রু আর ফলস। চলো কোশ্চেন নাম্বার 31 হুইচ অফ দ্য ফলোইং এ ফিচার্স অফ থ্যালাসেমিয়া, quantitative defect of the globin chain synthesis, qualitative change in the globin chain, abnormal iron absorption, mutation in the mitochondrial DNA, কি হবে? একদম একদম quantitative defect of the globin chain synthesis। আচ্ছা এবার বলছে হুইচ এনজাইম ইজ এসেনশিয়াল ফর জয়েনিং ওকাজাকি ফ্র্যাগমেন্টস ডিউরিং রেপ্লিকেশন, তাহলে কি হবে? ডিএনএ লাইগেজ, লাইগেজ। চলো হুইচ টেকনিক অ্যালাউস ডিটেক্টিং অফ জিন এক্সপ্রেশন বাই মেজারিং এমআরএনএ লেভেলস, তাহলে এমআরএনএ লেভেল হচ্ছে কি জিন এক্সপ্রেশন আমরা কোথায় করি, কি করি গো? সি বলছো কেন তোমরা? সি কেন বলছো? আমার মাথায় ঢুকলো না। সাউথের ক্ষেত্রে ডিএনএ, নর্দার্নের ক্ষেত্রে আরএনএ, ওয়েস্টার্নের ক্ষেত্রে প্রোটিন প্রোটিন বা অ্যান্টিবডি আর অ্যান্টিজেন, আর এলাইজা তো প্রোটিন প্রোটিন, তাহলে কি হবে এখানে? বি হবে, নর্দার্ন। সি কে বলছিল বাবা? ওয়েস্টার্ন ব্লড, তোমরা নাম শুনি ওয়েস্টার্ন ব্লড। আচ্ছা ইন হুইচ টিস্যু কালচার মেথড ইজ এ হোল প্ল্যান্ট ডিগ্রেডেড ফ্রম এ সিঙ্গেল সেল, হোল প্ল্যান্ট রিজেনারেটেড ফ্রম এ সিঙ্গেল সেল, নট ডিগ্রেডেড, এটা ডিজেনারেট আছে, হ্যাঁ, রিজেনারেট। রিজেনারেট মানে কি হবে? এটাকে আমরা কি বলি? মাইক্রোপ্রপাগেশন। চলো এবার দেখো অপেরন্স আর প্রেজেন্ট ইন দ্য ইউক্যারিওটিক সেল, এটা ভুল। জিন রেগুলেশন ইন দ্য ইউক্যারিওটস ইজ দ্য পলিসিস্টোনি, এটাও ভুল আছে, তাহলে কি হবে? ডি এরটা হবে। পলিসিস্টোনিক হচ্ছে কি তোমার ইউক্যারিওটিকের নয়, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। আমি আগের দিন পড়ালাম না, পড়ালাম তো নাকি, না পড়াইনি? অপেরন পড়ানো হয়নি? চলে দেখো হুইচ হরমোন ইনক্রিজেস ব্লাড ক্যালসিয়াম লেভেল বাই স্টিমুলেটিং অস্টিওক্লাস্ট, হুইচ হরমোন ইনক্রিজেস ব্লাড ক্যালসিয়াম লেভেল বাই স্টিমুলেটিং অস্টিওক্লাস্ট, কি হবে? বি হবে। চলে দেখো নেক্সট ডিউরিং ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস হোয়াট হেল্পস আরএনএ পলিমারেজ রেকগনাইজ দ্য প্রমোটার, কি হবে? ডিউরিং ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওট হোয়াট হেল্পস আরএনএ পলিমার রেকগনাইজ দ্য প্রমোটার, তাহলে কি হবে? এটা সিগমা ফ্যাক্টর হবে। কোনটা প্রমোটারটাকে হচ্ছে শনাক্তকরণে সাহায্য করে? আরএনএ পলিমারেজকে, সিগমা ফ্যাক্টর। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডেনাল মেডুলার টিউমার, অ্যাডেনাল মেডুলার টিউমার অ্যাসোসিয়েটেড হচ্ছে কন্ডিশন, কি হবে? হ্যাঁ, অপশন বি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সিস্টোন, সিস্টোনের ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সিস্টোন, সিস্টোনের ফাংশন কি? একদম একদম, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ
biological rhythm is free running in absence of light causes. কি হবে? সার্কাডিয়ান, অপশন ডি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ pseudo allelic pair? Which of the following is a pseudo allelic pair? কি হবে? এটা হচ্ছে কি ডি করে দাও, হ্যাঁ, ডি না বি? ডি হবে। চলো দেখো নেক্সট। ইন হিউম্যানস সেক্স ডমিনেশন ইজ ডিউ টু, কি হবে? অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম ইন ফিমেলস, এটাই করো, অপশন বি। ডি এরটা বলে দিই। দেখো এবার বলছে এসারশন বলছে জিন ক্লোনিং হেল্পস ইন প্রোডিউসিং লার্জ অ্যামাউন্ট অফ স্পেসিফিক প্রোটিনস, আর রিজন বলছে ইট ইনভলভস ইনসারশন অফ দ্য ফরেন ডিএনএ ইনটু হোস্ট সেল। কি হবে? জিন ক্লোনিং হেল্পস ইন প্রোডাকশন লার্জ অ্যামাউন্ট অফ স্পেসিফিক প্রোটিন। কি হবে? জিন ক্লোনিং হেল্পস ইন প্রোডিউসিং লার্জ অ্যামাউন্ট অফ স্পেসিফিক প্রোটিন, ইট ইনভলভস ইনসারশন অফ ফরেন ডিএনএ ইনটু হোস্ট সেল। একদম বি এরটা করো, বি এরটা। দেখো এবার বলছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য আইসোএলিলস? আইসোএলিলের এক্সাম্পল কি হবে? আইসোএলিলের এক্সাম্পল কি হবে? ইয়েস, বি এরটা হবে। চলো কোশ্চেন নাম্বার 45 কি বলছে দেখো। হুইচ ব্লটিং টেকনিক ইজ ইউজ টু ডিটেক্ট স্পেসিফিক প্রোটিন? তাহলে এটাতে তোমরা বলা উচিত, তাহলে ওয়েস্টার্ন ব্লট হবে। এ চাইল্ড উইথ XY chromosomes develops as female. This could be due to defect in dash. তাহলে কি হবে এটা? SRY gene mutation. চলো এবার কি বলছে দেখো। PCR is useful in dash. PCR are useful in dash. তাহলে কি হবে? অ্যাম্প্লিফাই অফ ডিএনএ হবে। চলো দেখো নেক্সট। হুইচ হরমোন রেগুলেটস স্লিপ ওয়েক সাইকেল? তাহলে কি হবে? মেলাটোনিন। চলো হুইচ অফ দ্য ফলোইং টার্মস উইথ দেয়ার ডেফিনেশনস? ট্রান্সপোজন বলছে মোবাইল জেনেটিক এলিমেন্ট, অঙ্কোজিন বলছে জিন কোজিং ক্যান্সার হোয়েন অ্যাক্টিভেটেড। আচ্ছা এবার বলছে প্রোমোটার বলছে সাইড হোয়ার আরএনএ পলিমারেজ বাইন্ড। রিপ্রেসার বলেছে দেখো প্রোটিন দ্যাট ইনহিবিটস ট্রান্সক্রিপশন। কি হবে এটা? বলেছে দেয়ার ডেফিনেশনস। তাহলে অপশন বি এরটা করো, প্রোমোটার যেটা সাইড হোয়ার আরএনএ পলিমারেজ বাইন্ডস। Match the following terms with their definitions. এখানে ডেফিনেশনের সাপেক্ষে তোমরা এরটা করো, হ্যাঁ এরটা করো, ডেফিনেশনের সাপেক্ষে এটা করো, ডেফিনেশন যেহেতু বলেছি। চলো এবার বলেছে দেখো। ও আচ্ছা, তাই বলো, এই জন্য সমস্যা হচ্ছে। একটা অপশান আছে, তাহলে কি হবে? তোমার সবগুলোই মিল আছে। ট্রান্সপোজন মোবাইল জেনেটিক, অঙ্কোজিন হচ্ছে জিন কোজিং ক্যান্সার হয় অ্যাক্টিভেটেড, তাই না? এটা মিল করা আছে, অপশন এটাই হবে। আমি ডেফিনেশন খুঁজছি, এটা সবগুলোই মিল করা আছে, ঠিক আছে? এটা ভালো কোশ্চেন, ভিবিআই, এটা সবগুলোই ফাংশনগুলো মিল করা আছে। দেখো এবার কি বলছে দেখো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ইউজফুল ইন ফরেন্সিক ইনভেস্টিগেশন। ডিএনএ প্যাটার্নস ইজ ইউনিক ফর এভরি ইন্ডিভিজুয়ালস। তাহলে এটা ঠিক আছে, এটা এ হবে। চলো 51 কি হবে দেখো। 51টা কি হবে দেখো। কি হবে 51?
বলছে ইন পেডিগ্রি অ্যানালাইসিস এন্ড অটোজোমাল রিসেসিভ ট্রেটস ইউজুয়ালি শোস, কি দেখায়? এফেক্ট এভরি জেনারেশন, রিসেসিভ বলেছে তাহলে সবগুলো দেখাবে না। এফেক্টস মেলস মোর দেন ফিমেলস, স্কিপ জেনারেশন, ট্রান্সমিটেড অনলি বাই দ্য ফিমেলস, তার অপশন সি এটা করো। রিসেসিভ যেহেতু বলেছে জেনারেশন স্কিপ করবে। আচ্ছা, ম্যাচ দ্য ফলোইং প্ল্যান্ট ব্রিডিং মেথডস উইথ দেয়ার কি ফিচার্স? মাস সিলেকশন, সুপিরিয়র প্ল্যান্ট সিলেক্টেড on the basis based on the phenotypes, pure line selection, homozygosity achieved through sampling, option B। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো নেক্সট কোশ্চেন নাম্বার, ও এটা আবার মিল আছে, এটা আবার মিল আছে, সরি, তাহলে এটা দেখে নি এটা মিল কি আছে দেখো। বাবা কত ছোট করতে হবে, দেখো তাহলে এখানে দেখো বলছে যে মাস সিলেকশনের ক্ষেত্রে তোমার সুপিরিয়র প্ল্যান্ট সিলেক্টেড, ঠিক আছে, এটা পিওর লাইনের ক্ষেত্রে হোমোজাইগাস, ঠিক আছে, হাইব্রিডেশন হাইড্রোজাইগোসিস F1 জেনারেশন, ঠিক আছে, টিস্যু কালচার প্রোগ্রেস, আমরা অপশন এটাই হবে, অপশন এটাই হবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 53, হুইচ হরমোন ইউজেস IP3 and DEC as secondary messenger? হুইচ হরমোন ইউজেস IP3 and DEC as secondary messenger? ইনসুলিন, ADH, FSH নাকি অক্সিটোসিন? কি হবে? বি একটা হবে। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফর হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম? নো মিউটেশন ওকার, ঠিক আছে, লার্জ পপুলেশন, ঠিক আছে, র্যান্ডম মেটিং, ঠিক আছে, ন্যাচারাল সিলেকশন ওকার্স, এটা ভুল আছে। 1 2 3 1 2 3 মানে অপশন এ। চলো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 55, ভোলেন অ্যাডাপ্টেশন ইজ হেল্পস দ্য বার্ডস ফ্লাইং। আচ্ছা, বার্ডস হ্যাভ নিউমেটিক বোনস অ্যান্ড পাওয়ারফুল ফ্লাইট মাসেলস, তাহলে কি হবে? অপশন এটা হয়ে যাবে। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোয়ান্টিটিভ ট্রেটস ইন প্ল্যান্টস? কোয়ান্টিটিভ বলতে ফ্লাওয়ার কালার, হাইট, সিড শেপ, এটা হাইটটা হয়ে যাবে, তাই তো, হাইটটা হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সপ্লেন্স দ্য হাইব্রিড ভিগার? অপশন জেনেটিক্যালি উইকার না সুপিরিয়র ট্রেটস, অপশনটা সুপিরিয়র হয়ে যাবে, অপশন বি। চলো হুইচ টাইপ অফ মিউটেশন ইজ ডিটেক্টেড বাই দ্য এমস টেস্ট? এমস টেস্টের মাধ্যমে কোন মিউটেশন ডিটেক্ট করা যায়? ক্রোমোজোমাল ইনভার্সন, ট্রান্সলোকেশন, পয়েন্ট মিউটেশন নাকি ডিলিশন? পয়েন্ট মিউটেশনের মাধ্যমে কোনটা হচ্ছে কি তোমার ডিটেক্ট করা যায়? তাহলে কি হবে? ট্রান্সলোকেশন। চলো এবার বলছে অ্যাসারশন কি বলেছে? সার্কাডিয়াম রিদিন ইজ ইনফ্লুয়েন্সড বাই মেলাটোনিন, মেলাটোনিন ইজ সিক্রেটেড বাই দ্য পিনিয়াল গ্ল্যান্ড ইন ডার্ক, তাহলে কি হয়ে যাবে? অপশন এটা করে দাও। লাস্ট কোয়েশ্চেন, হুইচ টেকনিক ইজ ইউজ টু ক্রিয়েট জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অর্গানিজমস? জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অর্গানিজমস তৈরি করার জন্য কোন টেকনিক ইউজ করা হয়? সোমাটিক সেল ক্লোনিং, অপশন বি। চলো কার করা ঠিক হলো বলো, স্কোর বলো, স্কোর বলো, স্কোর বলো। 55 55 53 57, বাহ সন্দীপন তো তুমি বিশাল করছো। সন্দীপন, সন্দীপন ভালো পড়াশোনা করছে, ক্লেপিং। সন্দীপন 57, জুলফিকর 53, উমা বলছে 48, মমিতা 49, শুভম বলছে যে বাপ্পা বলছে 56, দিয়া 54। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এতটাই দেখো, ঠিক আছে, লেফট করে যাও।